হ্যালো বন্ধুরা, আমি একটা চলে আসছি একটা নতুন ব্লগ নিয়ে। তো আমি আজকে ধান সিদ্ধ করছি, আপনাদেরকে দেখাচ্ছি। তো ধান সিদ্ধ করে যে এত কঠিন কাজ আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তো আমাদের গ্রামগঞ্জে যে এটা চলে, তো সবাই ধান সিদ্ধ করতো, আমিও ধান সিদ্ধ করতে বসে গেছি আজকে। হ্যাঁ, তো একা একা পারি না, তোমাদের দাদাভাই আমার সঙ্গে আছে। তো এখানে আমি ধান বসিয়ে দিয়েছি সিদ্ধ করার জন্য। আর এই যে আমার যা খড়ি দিয়ে জ্বালানি আছে, সেগুলো আমার এক আপনজন নিয়ে আমাকে এনে দিয়েছে। তো কি বলবো তাকে, আমি এখন বলছি না, যখন কাছাকাছি হবে তখন আমি দেখাবো আমার যে এত হেল্প করে, আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তো আমি ধান সিদ্ধ করে চলে আসলাম রান্না করে। আজকে সকালবেলা রান্না করিনি, তো এখন আমি দুপুরে রান্না করছি। তো আজকে নিয়ে আসছে আমার এক দিদিভাই, তো কুমড়ো আর পুঁই শাক, অনেক শাক দিয়েছে। তো সেগুলোই আজকে আমি রান্না করছি। ডাল করব আর কুমড়ো পুঁই তরকারি করব, ঘন্ট করব। তো এই যে দেখো কত লাল লাল হয়েছে, পেকে একদম লাল হয়ে গেছে, খুব মিষ্টি করবে। তো অর্ধেকটা রান্না করব, অর্ধেকটা রেখে দেবো, সেটা আমি চপ বানিয়ে খাবো। তো বন্ধুরা, আজকের মতো আমার ব্লগটি এটুকুই। টাটা।